আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সবাইকে স্বাগতম। টাইটেডিক্যাল লার্নিং সায়েন্টিফিক ওয়ে চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা যেটা দেখিয়েছিলাম প্রশ্নটা পুরা দেখিয়েছিলাম। সো এখন এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর মানে যারা করতে পারো নাই তো আমার ভিডিওতে তোমরা এটা শিখতে পারবা। আমি প্রত্যেকটা প্রশ্নর এবং প্রেক্ষাপট থেকে আনসারগুলো তোমাদেরকে করে দেখাবো। তোমরা হয়তো এটা চেষ্টা করলে সেটা দেখবা, দেখে কতটুকু বুঝতে পারছো সেটা তোমরা রিয়েলাইজ করবা। তো আমি এখানে যেটা প্রশ্ন দেখছো -5 -7 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। এখন যারা সাধারণত আর্টস কমার্সের স্টুডেন্ট আছো তারা কিন্তু এই অঙ্কগুলো করনি, তাদের জন্য সমস্যা হবে। এজন্য তারা যদি আমার এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের জন্য মাইল ফলক হবে। আমার এই কয়েকটা ভিডিও যদি তোমরা দেখো, বারবার তোমরা যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে আমি নিশ্চিত বলতে পারি এই ধরনেরই অঙ্ক আসবে এবং তোমরা এই এমসিকিউ হলো এইটার সঠিক উত্তর তোমরা করতে পারবা, এই টাইপেরই আসবে। তো চলো আমরা এই প্রথম এটার সমাধান করব, তারপর এটা ক্রমান্বয়ে আমরা এগুলো যাচ্ছি এবং কীভাবে হচ্ছে সেটা। আমার এরপরও কিন্তু আরও ভিডিও থাকবে, অধ্যায়ভিত্তিক কিছু ভিডিও করব আমি। যে প্রশ্ন এই ম্যাথের যে অধ্যায়গুলো থাকবে, সাধারণত ওই যে অধ্যায়গুলোতে অঙ্ক আসে বা সিলেবাস, সেই অধ্যায় থেকে আমি সুন্দরভাবে বেশ কিছু আরও অঙ্ক করবো যাতে তোমরা শর্টকাটে করতে পারো। ক্যালকুলেটর দিয়ে কেমনে করতে পারো সেটাও কিন্তু থাকবে, এটা আর কি। তো চলো আমরা এই গণিতগুলো আমরা একটু করি। যদিও এটা তৃতীয় চতুর্ভাগে আমি এখানে বললাম। তো তৃতীয় চতুর্ভাগটা কি প্রথমে একটু আমরা বলি। একটু যদি এখানে দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে চতুর্ভাগের যেই সিস্টেম, এটা হচ্ছে অল পজিটিভ আর এই পাশেটা হচ্ছে অল নেগেটিভ, আর এটা নেগেটিভ পজিটিভ আর পজিটিভ এবং নেগেটিভ। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি যে কোনো সংখ্যার স্থানাঙ্কের বা বিন্দুর দুটাই পজিটিভ থাকবে এখানে থাকলে, এই কক্ষপথ থাকলে, প্রথম চতুর্ভাগে থাকলে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে 180 ডিগ্রি। এই জায়গা যখন আসবে সেটা প্রথম সংখ্যাটা হবে বা এক্স ধরতে পারি আর এটা ওয়াই ধরতে পারি। প্রথম সংখ্যা হবে আমার বা এক্স হবে মাইনাস আর ওয়াই হবে প্লাস। এখানে এক্স এবং ওয়াই, এক্স হচ্ছে মাইনাস, ওয়াইও কি মাইনাস। তাহলে যদি দুটো সংখ্যা আমার মাইনাস থাকে তাহলে বুঝতে হবে যে সংখ্যার অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তো আমাদের প্রশ্নের মধ্যে এটা ছিল, আমাদের প্রশ্ন 1 নম্বর হচ্ছে এটা। তো এটা বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে, উত্তর হবে আমার তৃতীয় চতুর্ভাগ, এখানে তৃতীয় চতুর্ভাগে হবে, ঠিক আছে। তো এবার আমরা 2 নম্বর যেই প্রশ্নটা আছে, 2 নম্বর প্রশ্নটা দেখো, কট 2 পাই মাইনাস পাই বাই 3 সমান কত এখান থেকে। তো এখান থেকে হচ্ছে -1/√3। এটা কিভাবে হচ্ছে, এটা যদি তোমরা চাও ক্যালকুলেটরের মাধ্যমেও কিন্তু করতে পারো। আমি এখানে একটু বড় সড়ো করে হয়তো করছি, যদি শিখতে পারো আর কি। দেখবা এই টপিকের উপরে আমরা প্রশ্ন যখন আমরা রিভিউ করব, এটা করার পরে আমরা এই চ্যাপ্টারগুলোতে বেশ কিছু অঙ্ক তোমাদের জন্য করব পরবর্তী ভিডিওতে, তাহলে এটা শিখতে তোমাদের সহজ হবে। কারণ আজকে আমি জাস্ট প্রশ্ন উত্তর পর্বে আমরা যতটুকু সম্ভব দেখে নিচ্ছি। তো এভাবে আছে, আমরা এটা একটু ভাঙিয়ে নিতে হবে। 2 পাই তারপর পাই বাই 3 সমান আসলে কি করা যায় যদি আমরা লসাগু করি। তো করে কিন্তু এটাই এটার আমরা এখানে আনতে পারি আর কি। তাহলে এখানে হবে 3 আর এখানে 6, এটাকে পাই, ঠিক আছে।
তারপর আমরা যদি বিয়োগ করি লসাগু থেকে, যদি অর্থাৎ 6 থেকে 6টা থেকে একটা চলে গেলে 5টা হবে 3/5 5/3। তারপর এখন যদি এটাকে আমরা লসাগু ভেঙে নিয়েছি আর কি, অ্যাকচুয়ালি এভাবে করলে 3 × 6 6 বিয়োগ 5 এটা হয় আর কি, ঠিক আছে। 3 × 6 6 বিয়োগ 5 এভাবে 3 3 উপরে মানে 5 হয় আর কি। এটা করলাম, এটা ভেঙে নিয়েছি, ভেঙে নেওয়া কট পাই হয়। তো কট এখন আমরা কি করতে পারি, তো কট এখানে -π/3 হবে, কারণ আমরা যদি এটাকে মড করি, সো π/3 মড সমান 2π, এই যে 5π/3 ইকুয়াল টু -π/3 মড 2π আর কি, ঠিক আছে। যদি যাদের প্রাথমিক ধারণা না থাকে তাদের একটু বুঝতে কষ্ট হবে, আমি অধ্যায়ভিত্তিক যখন করব বিষয়টা তোমার জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো কট -θ ইকুয়াল টু -cot θ, তাই কট -π/3 সমান -cot π/3, ঠিক আছে। এই লাইনটা তোমরা একটু হয়তো খেয়াল করে দেখো। এবং cot π/3 ইকুয়াল টু cot 60 ডিগ্রি, ঠিক আছে। π/3 ইকুয়াল টু cot 60 ডিগ্রি, কারণ একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আমরা রেডিয়ান থেকে কিভাবে আমরা এই কোণের মানে নিই বা বৃত্তীয় মানে সেটা আর কি। সো এটা হচ্ছে আমার 3, তো 3কে যদি আমি এটা যদি ভাগ দিয়ে দিই আমরা, কত হবে, 60 হবে, হচ্ছে না, এটাই। তো তখন আমার হবে cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি। আর cot 60 ডিগ্রি সমান আমরা যখন ক্যালকুলেটরে দিব, cot 60 ডিগ্রি সমান 1/√3, এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারবে, 1/√3 হবে। এছাড়াও আমরা যদি মানে এটাকে আর কি, এটা সমান যদি আমরা আসলে করি, ক্যালকুলেটর দিয়েও তোমরা সরাসরি মান বের করতে পারবে। আমরা অন্য একটা ভিডিও দেখাবো যে ক্যালকুলেটর দিয়ে কীভাবে এগুলার মান সরাসরি হয়তো নির্ণয় করতে পারবে। তারপর আমরা 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা যদি আমরা করে থাকি, এটা হচ্ছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 7a + 7b এবং 3a - 2b, তাহলে এ বি এর সমান কত, এখান থেকে কত হবে। এখানে আমরা যেটা দেখি এটা, এখন এটা কিভাবে হবে, এটা যদি আমরা করি, ক্যালকুলেশন করি, একটু করে দেখো যে আমরা কিভাবে এটা আসলে করি। প্রথমে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 7a + 7b এবং এই যে 3a - 2b হলে এ বি সমান কত। তাহলে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পাই, এ বি বিন্দুর ভেক্টর হচ্ছে b - a, এটা সূত্র। তাহলে এ বি সমান আমরা কি করব, এই যে এইখানে ভেক্টরের জন্য আমরা সূত্র tb - tb t - ta, এটা হবে। তাহলে এর এটা হচ্ছে b ছিল আমাদের, এটা b, তো bটা আমরা এখানে লিখবো আগে এবং এটা লিখবো পরে। এরপর আমরা এটা কি করব, ব্র্যাকেট তুলে ফেলবো, মাইনাস দ্বারা এটাকে গুণ করব, তখন এটা মাইনাস হয়ে গেছে। এবার এ যেগুলো এ ভেক্টর এদিকে আসবে, বি ভেক্টরগুলো বির দিকে আসবে, এসে বিয়োগ করে আমরা পাই হচ্ছে এটা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, এটা। তো আমি আগেই বলেছিলাম এটা কেন হচ্ছে, যে এটা কি জন্য হলো, এখানে আমাদের ক্যালকুলেশন করছি সেজন্য এটা হলো। তো এবার আমরা এই 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বর হচ্ছে কি, নিচের কোনটি সঠিক বলা হচ্ছে। এখানে tan θ সমান অতিভুজ বা লম্ব, তারপর cos θ সমান লম্ব বাই ভূমি, sin θ সমান লম্ব বাই ভূমি, তারপর cosec। আমরা যদি এই প্রশ্নের কথা বললাম, এটা কিভাবে এটা ভেরিফাই করব, এটা কোনটা ঠিক, ঠিক আছে। এখন তোমরা হয়তো
একটা সূত্র জানো কিনা আমি জানি না, এটা শিখবা আর কি। এখানে কোনটা হবে, আমি যেটা বাই করলাম সেটা হচ্ছে এটা, কোসাক থিটা সমান অতিভুজ বাই লম্ব, অর্থাৎ কোসাক থিটা হচ্ছে সাইনের বিপরীত, সাইনের বিপরীত। আর সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমরা একটা ফর্মুলা মনে রাখি, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, 13 লম্ব ভূত। সাগর মানে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ এটা। আর কবর মানে কষ্টিটা, কষ্ট মানে ভূমি বাই অতিভুজ। 13 লম্ব মানে আসলে থিটা মানে লম্ব বাই ভূমি। তো কোসাক থিটা মানে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। যেহেতু সাইনের বিপরীত কোসাক, কোসাকের বিপরীত সাইন, তাহলে 1 বাই লম্ব দিলে উল্টে গেলে তখন অতিভুজ বাই লম্ব হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখন অতিভুজ বাই লম্ব, এটাই হচ্ছে কি সঠিক আনসার। ঠিক আছে, তো এবার আমরা প্রশ্নগুলো খেয়াল করবা। তারপর হচ্ছে নিচের কোনটি বহুপদী, নিচের কোনটি বহুপদী। তো আমরা যদি জানি বহুপদী হিসেবে ফর্মুলা হচ্ছে এটা, এটা বহুপদীর সূত্র থেকে জানা যায়। তারপর আমরা যেটা করব, এই অধ্যায়ভিত্তিক যখন কিছু প্রশ্ন আমরা করব পরবর্তী ভিডিওগুলোতে, তখন তোমরা জানতে পারবে যে কীভাবে এটা কি। এবার আমরা 6 নম্বরের দিকে একটু যাই। তো 6 নম্বরের দিকে যদি আমরা যাই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6k এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি হবে, বাক্সের নিচের কোনটি হবে। তো এটা তো আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো কিভাবে করতে হবে, এটা বাক্সের উপপাদ্যের মাধ্যমে এটা আমাদের করতে হবে, যেটা বলা হয় এই ফাংশন মেথড। তো এটা আমরা এখানে লিখছি, ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি হবে, এটা হচ্ছে 2। তো এটা কীভাবে করবো, বাক্সের উপপাদ্য থেকে আমরা এফ এক্স বা এফ যদি এক্স এর মান যদি 4 হয়, তাহলে এখানে 4 আমরা দিয়ে দিই। 4 দিয়ে দেওয়ার পরে কী করব, এখানে এই মানগুলো বসানোর পরে, ঠিক আছে, এই যে এখানে, তাহলে এখানে এক্স এর মান 4 বসা দিছি এটাতে। তো 4 বসা দিলে আমার ক্যালকুলেশন করে আমরা পাইলাম কি 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 2। এটা গেল। তারপর এটা নিশ্চয় তোমরা হয়তো জানো। এরপর হচ্ছে আমাদের এই 7 নাম্বার, 7 নাম্বার কি আছে, 7 নাম্বার হচ্ছে 3x প্লাস 3 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তাহলে অসমতার সমাধান কোনটি হবে। চলো এটা আমরা করে দেখি, অসমতার সমাধান। খুবই সহজ একটা অঙ্ক, অসমতার সমাধান কোনটি হবে। অসমতার সমাধান যেটা মানে করতে হবে, তাহলে অসমতার সমাধান যদি করো, এটা আমরা পাই যদি আমরা করে দেখি, করলাম এখানে 3টা এদিকে চলে আসবে। তো আসলে কি হয়ে যাবে, সমান চিহ্নের মতো আসলে এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -3 হয়ে যাচ্ছে। আমি যদি এখানে এক্স রাখি, এই 3টা নিচে চলে যাবে। আমরা যদি কাটাকাটি করি তাহলে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হবে। তাহলে আমাদের উত্তর হবে এটা কিংবা এটা। এটাই কিন্তু ছিল 7 নম্বরে। এবার 8 নম্বরের প্রশ্ন তোমরা যেটা দেখতে পাবে, 8 নম্বরের প্রশ্ন আমি যদি প্রশ্নের মধ্যে একটু নিয়ে যাই, সেটাও একটু মিলাও। 8এর প্রশ্ন হচ্ছে এই কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। যদি আমরা সেটা দেখি, প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হলো, চলো আমরা একটু করে দেখি। কারণ এখানে এইটা প্রথমটা হচ্ছে x, পরেরটা y হয়, তাহলে x ইকুয়াল টু -4 আছে, y ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে সঠিক, কারণ x এর মান মানে কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, কিন্তু x ইকুয়াল টু 4 এখানে আছে আর কি, ঠিক আছে। এটা তারও আরো একটা কারণ আছে, এটা আমরা
চতুর্ভাগের হিসাব থেকেও কিন্তু জানা যায়। তো এখানে এক অক্ষে থাকা বিন্দু y ইকুয়াল টু 0 হয়, যদি এক অক্ষর বলছে না, এক অক্ষে থাকা এই বিন্দু y সমান 0 হয়, এটা একটা সূত্র। তাহলে y সমান যদি 0 হয়, আমরা দেখতেছি 0 আছে শুধু এখানে, অন্য কোনো জায়গায় 0 নাই, সুতরাং মিলতেছে না। মানে এক অক্ষে থাকা যে কোনো বিন্দু y সমান 0 হবে। তো y সমান 0 হতে গেলে এখানেই কিন্তু আমার y সমান 0, সেজন্য এটা। বাস, এবার হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারটা কি? 9 নাম্বারটা হচ্ছে অনেকের কঠিন লাগতে পারে যারা আর্টস কমার্স ছাত্র আছো। তো তারা এই অধ্যায়ভিত্তিক কিছু আমি ভিডিও করব এই চ্যাপ্টারগুলোতে। তাহলে সূত্র সহ যখন আমরা করব, কয়েকটা অঙ্ক করলেই এ সম্পর্কে তোমরা ধারণা জানতে, আমি শর্ট করে এগুলোর উত্তর বের করে ফেলতে পারবো। হাতে যেই সময় আছে, যেই কটা দিন বা সময়, এগুলোতে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আমরা সেরা কি, বিশেষ করে গণিত, তারপর আমার এখানে ফিজিক্সেরও করব, তারপর হচ্ছে কেমিস্ট্রি করব, সেগুলো যদি দেখো তাহলে তোমার সহজ হয়ে যায়। আর বাংলা ইংরেজি তোমরা তো হয়তো অনেকেই দেখতেছো, তো আমি এই বিষয়গুলোকে একটু দেখাবো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। তাহলে আশা রাখি তোমরা পারার সম্ভাবনা অনেক বেশি। তো এখন হচ্ছে 9 নম্বর। তো 9 নম্বর হচ্ছে f(x) 2x ডিভাইড বাই x মাইনাস 2, তারপর x নট ইকুয়াল টু 2 যদি হয় তাহলে f ইনভার্স 1 মাইনাস 2 এর জন্য কত হবে? আমি এখানে জানি হচ্ছে 1 হবে, আমরা বের করছি যেটা, সেটা তোমরা কিভাবে বের করবে এসব ফাংশন ম্যাথগুলা। তাহলে আমাদের যেটা খুঁজতে হবে বিশেষ করে এই f(x) ইকুয়াল টু মাইনাস 2 দিয়ে, তাহলে আমরা এখানে সংখ্যা অবশ্যই এটা লিখে যাব, এটা বের করে নিই, ইকুয়াল টু মাইনাস 2। এটার জন্য আমাকে খুঁজতে বলছেন মাইনাস 2 এর জন্য, তাই না? তাহলে মানে এটা সময় মাইনাস 2 দিলাম। তো মাইনাস 2 দিয়ে আমরা কি করব, যেখানে আমার এক্স আছে সেখানে মাইনাস 2 দিব, মানে সেটাই করার। তাহলে আমরা একটা কাজ করি, এটা সমান মাইনাস 2 লিখলাম এই জায়গাটা, যেহেতু একক সমান এটা, আবার এটা সমান আমরা মাইনাস 2 ধরবো আর কি। তাহলে আমরা যদি কোণাকুণি বা বজ্র গুণন করি এখানে, তাহলে 2x হয়, এই 2x ইকুয়াল টু এটার সাথে গুণ করলে এটা আসে। এভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে আসে 4x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4/4 সমান x ইকুয়াল টু 1 দিলে আমার একটা সমাধান করা যাবে। মানে x ইকুয়াল টু 1 আমরা এখানে বসাতে পারি, x ইকুয়াল টু 1 বসালে সমীকরণটা সমাধান হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 9 এর আনসার। এবার আমরা 10 এর আনসারটা দেখি। 10 এর হচ্ছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, এবং x ইকুয়াল টু 2y হলে y সমান কত? এগুলো সূচকেরই মান। y সমান আসলে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 2 হবে, এখানে आंसर হবে 2। কাজে আমরা সেটা কিভাবে পেয়েছি আমি একটু সংক্ষেপে তোমাদেরকে দেখাই এটা। তো এখানে x ইকুয়াল টু 2y হলে তাহলে আমরা এই x যেটা আছে সেখানে এর ভিতরে নিয়ে দেব 2y দেব, উপরে y দিচ্ছি, সমান আবার আমার এখানে যে ফর্মুলা ইয়েতে আছে কি y, তো এখন x এর জায়গায় 2y দিলাম। তো একটু চিন্তা করে দেখা যায় 2 এর উপরে y থাকবে, y এর উপরেও y আছে এখানে, সেটা আমরা লিখছি সমান, এখানে তো 2y আছে, তো এই জায়গা থেকে আমরা 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু তখন y টু দি পাওয়ার y এটা আমরা রাখতে পারি। তো যেহেতু y টু দি পাওয়ার y এটা বাদ দিব সমীকরণের জন্য, তাহলে এখন আমরা কি করব, এটা আগে লিখব y টু দি পাওয়ার y। এখন যদি আমি y লিখি তখন হয়ে যাবে কি, এই 2 যাবে নিচে, y যাবে উপরে, এরকম আমাদের হয়েছে। তো এরকম যদি হয় তাহলে আমরা এই মানটা যদি লিখি, এটা সমান 1 আর কি, সমান 1 মানে y ইকুয়াল টু 2, y এর মান হচ্ছে 2 হবে এখানে। তাহলে আমরা কি দিব, এখানে y, এই দুটো y বাদ দিবে, এটা বাদ যাবে, এটা বাদ দিয়ে এখানে আমরা জানি y সমান 2 হয়।
ঠিক আছে, এইসব সমীকরণে আমার y ইকুয়াল টু আসলে 2a হয়। ঠিক আছে, এইসব সমীকরণে সেটা y সমান 2। ঠিক আছে, তো এই আনসারও কিন্তু এভাবে হবে। পরবর্তী বিস্তারিত জানতে গেলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে, তাহলে আরো ক্লিয়ার তোমরা বুঝবে। তো x টু দি পাওয়ার y তা ইকুয়াল টু y টু দি পাওয়ার x এবং x ইকুয়াল টু 2y হলে y সমান কত, এটা তো গেল। এবার হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 এর মান কত। যে ফ্যাক্টরিয়াল মান যদি বের করতে যাও তোমরা ক্যালকুলেটর দিয়েও কিন্তু বের করতে পারবে, ফ্যাক্টরিয়ালের মানটা ক্যালকুলেটর দিয়েও বের করে যায়। আবার যদি হয় ফ্যাক্টরিয়াল, আমার এটা কি আছে ফ্যাক্টরিয়াল, এটা ফ্যাক্টরিয়াল চিহ্ন, এটাকে ফ্যাক্টরিয়াল বলা হয়। ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে এখানে 4.3.2 এভাবে গুণ করতে হয়, তাহলে 3 4 12, কত আছে 5ও আছে, 5.4.3, তাহলে 4 5 20, 4 5 20, 3 20 60, 4 5 20, 3 20 60, 60 2 গুণ কত 120, এখান থেকে আমার 120টা হবে। এই যে তারপর আমরা 22 নম্বর একটু দেখি। মূল বিন্দু থেকে পি বিন্দুর, মূল বিন্দু থেকে পি দুটো বিন্দু আছে এখানে -2 এবং হচ্ছে যে 2 2, এই বিন্দুর দূরত্বটা কত। কোনো বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করতে হবে, দূরত্ব হচ্ছে এটা, তবে দূরত্বটা কিভাবে নির্ণয় আমরা করব সেটা যদি আমরা দেখি কিভাবে আমরা দূরত্ব নির্ণয় করেছি, সেটা আমরা দেখব কিভাবে আমরা দূরত্ব নির্ণয় করেছি। একটু করে দেখো তোমরা। তো মূল বিন্দু থেকে এটার দূরত্ব, কোন বিন্দুর দূরত্ব কিভাবে, দূরত্ব সমান দূরত্ব ডিও ধরতে পারো বা অ্যাবিও ধরতে পারো। তো দূরত্ব কি করব, এই দুটো বিন্দুকে আমরা যদি দূরত্ব যদি এরকম ধরি, এ এবং বি বিন্দু ধরি বা এক্স এবং ওয়াই ধরি, এক্স এবং ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা দূরত্ব আর কি, এক্স ওয়াই ইকুয়াল টু। তাহলে এখানে ঠিকই তোমরা এটা করবা, করলে কি পাবা, এটাই √8 পাচ্ছ। এখন √8 কে যদি একটু ভাঙো তাহলে যেটা পাবে সেটা হচ্ছে এই যে 2√2, সেটা একটু কীভাবে আমি একটু বলি। অ্যাকচুয়ালি এটা আমরা ভাঙবো, 4 দুগুণ কত, 4 দুগুণ 8 না, তো 4 দুগুণ যদি 8 হয়, এখন √4 সমান কত 2 হয়, আর এই √2 তো থাকে যাবে, এই 4 কিন্তু 2 হচ্ছে, অথবা স্কোয়ার করলে আমরা কাটাকাটি যাবে এটার জন্য, তার মানে √4 সমান 2 হয়, এই √2টা থাকবে এখানে। আরও যদি বলি আমরা এখানে যদি দিয়ে বলি তাহলে 2 স্কোয়ার ইন্টু 2 এমনও হতে পারে, 4কে স্কোয়ার করলে তাহলে স্কোয়ারের রুটে কাটা যায়, তাহলে এটা 2 হবে 2√2, এটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, এটা করে নিবা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই এখানে যদি একটু দেখো sec থিটা ইকুয়াল টু 5/4 হলে tan থিটা সমান কত। তাহলে আমাদের tan থিটার সাথে sec এর কি রিলেটেড সেটা আমাকে দেখতে, আগে sec থিটা মোতাবেক আমাকে এখানে বসাইতে হবে। এখানে 5/4 যেটা আছে এটা কোথায় বসবে, হ্যাঁ ওই অতিভুজের সূত্র দেখে আমাদের করতে, sec থিটাটা কার সাথে রিলেটেড আমাদের সেটা জানতে হবে, সেই মোতাবেক আমাদেরকে এটা বসাইতে হবে। ঠিক আছে, তো আমরা যদি সেটা বসিয়ে দিই তাহলে আসলে sec থিটা সমান হচ্ছে এখানে অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে, এটা যেহেতু ভূমি, এটা আমরা দেখতেছি অতিভুজ, এটা ভূমি, তো সেভাবে এখানে বসিয়েছি। এবার tan থিটা সমান কি, tan থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান কি হবে আমাদের ভূমি বাই অতিভুজ হবে।
তাহলে এটা তো হওয়ার পসিবল নাই। ভূমি বাই অতিভুজ, তাহলে আমার ভূমি হচ্ছে 13 লম্বা, 10 সমান 13 লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি হবে। 10 সমান কি হবে? 13 লম্বা ভূত, 13 লম্ব ভূত মানে ভূমি বাই লম্ব বাই ভূমি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা সেটা কিভাবে আনবো? সেটা আমাদেরকে বের করতে হবে। তো যেটা বলতে গেলাম এটা খুব সহজ, একটা আমি ফর্মুলা শিখিয়ে দিব। আমাদের এখানে সেকের মান দেওয়া আছে সেটা, আর টেনের মানটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে সেক থিটা মানে কি আমাদের যেটা বুঝতে হবে, সেক থিটার মান যদি আমরা জানি সেটা হচ্ছে কি এই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা সেক থিটা সমান আমরা চিত্রের মধ্যে সেভাবে লিখে নিব অতিভুজ বাই ভূমি হিসেবে, আমরা এখানে লিখে নিব অতিভুজ বাই ভূমি হিসেবে। তাহলে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের ট্যান থিটা মানে কি আমরা বের করতে, ট্যান থিটা মানে কি, ট্যান থিটার সূত্র হচ্ছে কবরে ভূত আছে, ভূত আছে মানে ভূমি ভাই ও আচ্ছা কবরে ভূত আছে 13 লম্ব ভূত, তাহলে ট্যান থিটা মানে লম্ব ভাই ভূমি। ভূত মানে ভূমি। তাহলে আমরা এখন লম্ব আর ভূমি, ভূমি আছে আমাদের, লম্ব নাই, আমাদের এই লম্বটা বের করতে হবে। তো লম্বটা হচ্ছে বিসি। আমাদের পিথাগোরাস উপপাদ্যের সূত্র থেকে আমরা জানি এই যে এটা, সেটা কি এই যে অতিভুজ, বি হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বলে 2 বাহু স্কোয়ার যোগ 2 বাহু স্কোয়ার। তাহলে আমাদের এখানে নাই কি, সেটা আমরা এবি এখানে নিলাম ইকুয়াল টু রুট ওভার এবির মান আমরা জানি, এবি হচ্ছে কত 5 আমরা দিব, আর এখানে রুট ওভার কার মান নাই, মান না হচ্ছে লম্ব, বিসি হচ্ছে লম্ব, বিসি কি লম্ব। তাহলে আমরা এত তাড়াতাড়ি করব না, একটু ইয়ে করে নিই, এটাও স্কোয়ার থাকবে এখানে। এই যেটা করব এসি এর মান আছে নাই, হ্যাঁ এবং সি এর মান হচ্ছে তোমার হচ্ছে 4, এবং সি এর মান হচ্ছে 4, তারপর প্লাস এই বিসি এর মান নাই, বিসি স্কোয়ারের মান নাই, এই আর এটার মানও আছে। তাহলে আমাদের এখানে রাখতে হচ্ছে বিসি এর মান, তাহলে বিসি থাকবে আমাদের, বিসি স্কোয়ার থাকবে, কিন্তু এই 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এভাবে থাকবে। তাহলে এটা হচ্ছে 25, তারপর মাইনাস 16, 25 থেকে 16 গেলে কত, আর এখানে বিসি সমান এখানে রুট ওভার হয়ে যাবে, বিসি হলে স্কোয়ারটা রুটটা এদিকে চলে যাবে, স্কোয়ার রুট হিসেবে চলে যাবে সমান চিহ্ন দিয়ে গেলে। তাহলে 25 থেকে 16 গেলে কত 9 হবে, রুট ওভার 9 হলে আমার কত হয় 3, রুট 3 মানে রুট 9 এর মান হচ্ছে 3। তাহলে আমরা বিসি মানে কি পাইলাম এখানে লম্ব, লম্ব পেয়ে গেছি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা এখন ট্যান থিটা মানে কি পাবো, এই যে লম্ব বাই মানে লম্ব বাই ভূমি। তাহলে আমরা ভূমি কত, লম্ব কত পাইছি 3, ভূমি হচ্ছে 4, তাহলে আমাদের উত্তর হবে কত 3/4, এটাই হচ্ছে সঠিক আনসার। 3/4 যদি আমরা পাই সেটা আমি দেখাচ্ছি, 3/4 হবে এখান থেকে, হ্যাঁ এই যে এটা -3 হবে না, এটা -3 ছিল, আমাদের উত্তর হবে 3/4 এটা, আচ্ছা সরি 3/4 এটা 3/4 হবে, এটাই সঠিক 3/4। তো তোমরা দেখতে পেরেছো তো আমরা এটা কিভাবে আনসার করেছি, একটু ভালো করে বিষয়টা তোমরা দেখবে, তাহলে শর্টকাটে তোমরা এ ধরনের প্রশ্নের আনসারগুলো অনায়াসে করতে পারবে। বিষয়গুলি ভালোভাবে দেখলে অনায়াসে এ ধরনের প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে। তো
এখন আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখব, আর সেটা হচ্ছে এখানে এই 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণটির নিশ্চয়ক কত? তো নিশ্চয়ক মানে আমরা জানি এখানে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণায়কের ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে, সেটা আমরা একটু দেখাই। সমীকরণ নিশ্চয়কের সূত্র আছে, তো এটা কি হবে? কোন সমীকরণের নিশ্চয়কের যে ফর্মুলা সেটা কি হবে? দেখো, সমীকরণ নিশ্চয়ক সূত্র হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। তো আমার এখানে এটা হচ্ছে a, x হচ্ছে a, মানে এটা a, এটা b আর এটা c যদি আমরা ধরি, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac। তো বি স্কয়ার মানে এখানে 5, a স্কয়ার মাইনাস 4, i মানে হচ্ছে 3, a হচ্ছে 3, তারপর দিলাম, আর c মানে হচ্ছে 1, এটা গুণ দিয়ে দিলাম, তাহলে এখানে 25 থেকে 12 গেলে হতো 13। আমাদের উত্তর হবে কত? 13। যে প্রশ্নের উত্তর হবে 13। শর্টকাটে আমরা এটা বের করেছি, খুবই একেবারেই সহজ। তো এখন এই পর্যায়ে আমরা, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে তাই আমি জানি, দেখি তাহলে আরেকটা প্রশ্ন দেখি, এটা একটু করে দিই। পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে আমার কত? 5, এর বিস্তৃত পদের ইয়াটা কি, সংখ্যাটা কত? আমরা যদি সেটা একটু দেখি, ঠিক আছে, আমরা যদি একটু দেখি তাহলে আমরা এই প্রশ্নটাও সমাধান করব।